উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাইয়ের প্রতি বিশেষ নজর দেওয়া হবে এবার। সেক্ষেত্রে স্থায়ী সমাধান খুঁজতে আগামীতে জেলা শাসকের উপস্থিতিতে হবে বৈঠকও। সোমবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিদর্শন শেষে এমনটাই জানালেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। তিনি বলেন, প্রাথমিকভাবে শিলিগুড়ি পুর নিগমের তরফে একটা চুক্তি ভিত্তিতে অভিযান শুরু হয়েছে, তবে স্থায়ী সমাধান খুঁজে বের করাটা চ্যালেঞ্জ বলে মন্তব্য গৌতম দেবের। তিনি বলেন, শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করা হবে, তবে সেটাও স্থায়ী সমাধান নয়। যা শুরু করেছে তো 4 দিন, এত হিউজ এরিয়া তো করছে কাজটা, দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিষ্কার হয়েছে। 15 দিন করব আমরা, তারপর গ্যাপ দিয়ে আবার হবে। আর এখানে সয়েল ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা এসএমপি করবে, আর কিছুটা কাজ পিডব্লিউডি এরা ড্রেন ক্লিনিং আর এই বুশগুলো জায়গায় জায়গায় ওরাও করছে। 3টে সংস্থা মিলে আমরা চেষ্টা করছি যে এটাকে ওয়ান টাইম ক্লিনিং করা, তারপর আবার বসবো দিন 7-10 দিন পরে বসবো। ফেব্রুয়ারি ফার্স্ট উইকে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আবার বসবো, বসে আলাপ আলোচনা করে যা সিদ্ধান্ত হয় হবে। এটা কি এখন এসএমসি রেগুলার বেসিসে করবে? না, রেগুলার বেসিসে এসএমসি পক্ষে সম্ভব নয়। এরা পয়সা দিচ্ছে, একটা ফিস দিয়েছে, দিয়ে এখন আমরা 15 দিন একটা টিম তৈরি করেছি। তারপর গভর্নমেন্ট আমাদের যেটা বলেছিলেন নিগম সাহেব, যে এভরি আফটার 15 ডেজ এটা পরিষ্কার করার জন্য, তার জন্য তারা একটা ক্লিননেসের একটা ফিস দেবে। সেটা ওয়ার্কআউট হলে তখন আগে একটা ফিস মনে হয় বকেয়া পড়ার জন্য বন্ধ ছিল কাজটা, সেটা ওয়ার্কআউট করতে হবে। হয়তো অনেক সময় পয়সা করি অসুবিধা থাকে, আমাদেরও অসুবিধা। আমাদের তো এই লেবারদের আলাদা করে হায়ার করতে হয়েছে। এরা আমাদের কর্পোরেশনের রেগুলার লেবার নয়, এদের আমরা অন্য জায়গা থেকে প্রকিউর করে ওদের সমস্ত ইকুইপমেন্টস দিয়ে, গাড়ি দিয়ে ওয়েল ইকুইপ করে এদেরকে পাঠানো। স্থায়ী সমাধানটা কি মনে করছে? স্থায়ী সমাধান এটা খুব বড় পলিসি ডিসিশনের ব্যাপার আছে। এটা স্বাস্থ্য দপ্তর চিন্তা ভাবনা করছে। আমার মনে হয় যে এত বড় একটা এরিয়া, এবার এরপরে আরও অনেকগুলো ব্লক তৈরি হচ্ছে। এইসব ব্লক তৈরি হলে আরও চাপ বাড়বে। আর অনেক ইলিগাল এখানে কনস্ট্রাকশান আছে ভেতরে, অনেকগুলো খাবার দোকান যেগুলো কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। একেবারে হাসপাতালের ভিতরে আগুন জ্বালিয়ে খাবার রান্না হচ্ছে, সেগুলোকে সরিয়ে দিতে হবে। আমরা ওয়ার্কআউট করছি, সেই জায়গাগুলো আমরা ক্লিয়ার করে দেবো। বলুন তো, একসময় তো এসডিডি এখানটা পার্ট নিয়েছিল ক্লিনিংয়ের ব্যাপারে। এসডিডিকে তো ভাই আমি 13 সালে রিকোয়েস্ট করে করিয়েছিলাম, কতদিন করবে বলো? ওরাও তো টাকা পয়সা পাচ্ছে না, ওরা একটা ডেভেলপমেন্ট অথরিটি, ওরাও টায়ার্ড হয়ে গেছে। ওরা বলছে যে এর থেকে নিষ্কৃতি চাই, আমরা পাচ্ছি না, আমাদের ফান্ডিং না দিলে। একসাথে বসবো আমরা, ডিএম ম্যাডামকে নিয়ে, এসজেডিএ, এসএমপি, পুরসভা, পিডব্লিউডি আর হেলথ সেক্রেটারিকে ভার্চুয়ালি নিয়ে একটা মিটিং হয়েছে। একটা ফুল ফ্লেজ মিটিং হবে। এখন যতটা ক্লিয়ার করার করে আবার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা বসবো। স্থায়ী সমস্যার সমাধানে এখানে একটা জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে নাকি এসডব্লিউএম করবে, ওটা এসএমপি করবে। ওটা দিয়ে পুরোটা সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না, কিন্তু কিছুটা তো হবে। তারপর দেখা যাক, একটা দুটো 3টে জায়গায় করতে হবে করে। মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে কি বলবেন? মেডিকেল কলেজের নিরাপত্তা ঢেলে সাজানো হচ্ছে, তার জন্য গভর্নমেন্ট একটা এসওপি তৈরি করছে। প্রচুর সিসি ক্যামেরা আসছে, এবং সিসি ক্যামেরা ছাড়াও